আসলে আমি এদের দায়িত্ব ইনশাল্লাহ চেষ্টা করি সঠিকভাবে পালন করার জন্য, যে কোনো সাধারণ জনগণ থেকে শুরু করে বেশিরভাগ জন আমার আমার খুব সম্মান করে, এবং দায়িত্ব মনে হয় আমার আরো বেড়ে গেল, এটা সত্য। কিন্তু এদের এদের আর এই একটা মাসে এদের যে চেহারা বা যাদের যে কথা কার্যক্রম যাদের পাইছি, অতএব সেটা ভোলার জন্য না, ভোলার না, সৃষ্টিকর্তা এদের কান্নাকাটিতেই, এদের আকুতি মিনতির কারণে আল্লাহ আমাকে ফিরে আনছে। সুতরাং আমার দায়িত্বটা আমি মনে করি আরো অনেক বেশি বেড়ে গেছে। পদে পুনর্বহাল হয়েছে, এটা তো খুশি সংবাদই আমার জন্য, প্লাস আমার এলাকার জনগণের জন্য, আমার সৌভাগ্যদের জন্য, যারা কষ্ট করছে, যারা রোজা রাখছে, যারা চোখের পানি ফেলাইছে, যারা তাহাজ্জুদের নামাজ পড়ছে আমার জন্য, অবশ্যই তাদের জন্য সুখের এবং আমার জন্য সুখের সেটা অবশ্যই। তবে একটা জিনিস কি, আসলে এটা কিছু কুচক্রী মহল আছে আমাদের দলীয়, এদের ষড়যন্ত্রের শিকার, এরা ষড়যন্ত্র করে আসলে যারা বর্তমানে রাজনীতি করে, অনেকে আছে পদ নিয়ে বসে আছে, কিন্তু তাদের সাথে জনগণের সম্পৃক্ত নাই। এই সমস্ত কিছু অখাদ্য লোক আছে না, কিছু কিছু লোকের সাথে চলাফেরা করে, পদ নিয়ে বসে আছে, এই সমস্ত লোকেরা এই সমস্ত কাজ করে, তাদের সাথে জনগণের কোনো সম্পৃক্ত নাই। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, জনগণের সম্পৃক্ত থাকলে তাদেরকে এই তাদের এই 16 বছরে অনেকগুলো মামলা হইতো, তো এদের সাথে জনগণের সম্পৃক্ত আছে এই জন্য মামলা হতো। পদ নিয়ে বসে জনগণের সম্পৃক্ত নাই বিদায় তাদের নামে কোনো মামলা হয় নাই। 16 বছরের মামলা হয় না, 16 বছরের 2টা 3টা মামলা শেষের দিকে এই 2000 সালের পরে 2একটা মামলা হয়েছে, এই ধরনের কিছু। কিন্তু আর 2014 সালে দেশের যে অবস্থা, বিএনপির যে উপর যে ঝরে বসে গেছে, সেই সময় কয়েকজন লোকের মামলা হয়েছে। সেখানে আমি তমির সাথে তার সাথেও আমি 2 নম্বর আসামি, 1 নম্বর আসামি। মোরাদের সাথেও 2টা মামলায় আমি 2 নম্বর আসামি, সে 1 নম্বর আসামি। সুতরাং এগুলা এগুলা আমি মানুষ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার বেশি বলতে চাই। আসলে যাদের সাথে আপনি যেই বলছেন জনের সাথে রাজনীতি জনগণের জন্য, জনগণের সাথে যাদের সম্পৃক্ত আছে তারাই জানি ভালো পথ পায়। আমার এই আশাবাদ আমাদের দলের। আগে সরকারি চাকরির জন্য তারা মাঠে যাইবো, কাগজপত্র গুলো তারা সিগনেচার করতে পারে নাই, তাহলে এই ছেলেগুলি কি বেকার? তারা মাঠে গেলে তাদের চাকরি হতেও পারতো, কিন্তু তারা মাঠে যেতে পারে নাই, চাকরি হয় নাই। এবং কি আমাদের চেয়ারম্যান সাহেব 2বার বিপুল ভোটে নির্বাচিত চেয়ারম্যান, সে জনগণের ভালোবাসায়, জনগণ তাকে ভালোবাসে বিধায় আজকে আপনারা দেখলেন যে উদ্দীপনা নিয়ে জনগণ তাকে ভালোবাসলো এবং তার সাথে আছে, এবং মিথ্যের দূরে সরে গেছে, সত্যের জয় হয়েছে। গত 4 মার্চ চেয়ারম্যান সাহেবকে অপসারণ করা হয়। এই অপসারণ করার পরে আসলে সুতিপাড়া ইউনিয়ন মানুষ বুঝতে পেরেছে যে সুতিপাড়া ইউনিয়ন চেয়ারম্যান জনাব রবীন্দ্র রহমান রোমা সে কতটুকু, তার যে অভাব, সে অপূরণীয় অভাবের কারণে আপনারা জানেন যে আমাদের এই দেশে অনেক লোক ওনার চেয়ারম্যান ফিরে পাওয়ার জন্য অনেকে রোজা রাখছে, অনেকে তাহাজ্জুদ নামাজও পড়েছে। যা হোক, আজকের এই যে আমরা তৃতীয়বারের মতো, আমি মনে করতেছি আজকে আমরা তৃতীয়বারের মতো আমাদের এই চেয়ারম্যান ফিরে পেয়েছি। আমাদের অনেক ভালো লাগেছে, শুধু আমাদের নয়, সারা সুতিপাড়া ইউনিয়নের সমস্ত জনগণ এতে খুশি। আসলে জনতার চেয়ারম্যান রুমা ভাই, উনি 1 মাস হওয়ার কারণে আমাদের অনেক ভোগান্তি হয়েছে, যার ফলে আমাদের যে অনেক ট্রেড লাইসেন্স, আমার যে নিজেরই ট্রেড লাইসেন্স করতে পারি না এখনো, আর জন্ম নিবন্ধন প্লাস অনেক কিছু সই করতে পারি নাই। ম্যাডাম বিজি ছিলেন, ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, এখানে উনি ঠিক মতোই করতে পারেন নাই। এখন রুমা ভাই আসাতে ইনশাল্লাহ সবকিছু স্বাভাবিক হয়ে যাবে, আমরা সেবা পাবো।
আর কেমন লাগছে অনেক ভালো। তার তো দেখতে আছেন কেমন ভালো, মানে খুবই আনন্দিত এবং খুবই উচ্ছ্বসিত। ইউনিয়ন পরিষদ তো একটা জনগণের সেবার একটা দ্বারপ্রান্ত। এখানে চেয়ারম্যান হলো খুব গুরুত্বপূর্ণ একটা পদ, যেখানে প্রশাসকদের কাজ অনেকটা বিঘ্নিত হয়। চেয়ারম্যান সর্বক্ষণ থাকে, এলাকার মানুষ যে কোনো মুহূর্তে আসে, রাস্তাঘাটে যেখানেই পায় তার কাছে কাগজ স্বাক্ষর নিতে পারে। সেই হিসেবে এখন আমরা চেয়ারম্যান পাইছি। আমরা অবাধে এখানে সুতিপাড়া ইউনিয়ন পরিষদের সাধারণ জনগণের সেবা আমরা নিশ্চিত করতে পারবো ইনশাল্লাহ, এবং চেয়ারম্যানও এই প্রত্যাশা রাখি।